হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করব দুইটা জিপিইউ MSI GeForce RTX 3060 Ventus 2X OC 12 GB গ্রাফিক্স কার্ড। তো চলুন দেখে নিই, এটা আনবক্স করে দেখবো এবং এটা পিসিতে সেট আপ করে এটা টেস্ট করে দেখবো। তো মূলত জিপিইউটা নেওয়া ভিডিও এডিটিং এবং আফটার ইফেক্ট 3D অ্যানিমেশন ইত্যাদি রেন্ডারিং এর জন্য। তো এর আগে আমাদের যে জিপিইউটা ইউজ করতাম সেটা হচ্ছে 1660 সুপার, একটা গিগাবাইটের ছিল। তো ওইটারে আপডেট করে 3060 যাওয়া, বাজেট খুব বেশি না, দ্যাটস ওয়াই আমরা আমি MSI 3060 নিয়েছি। তো এখানে সিরিয়াল নাম্বার এবং সবকিছু দেওয়া আছে। প্রোডাক্টটি স্টার্টিং থেকে নেওয়া, এটার প্রাইস পড়ছে 38,000 আর সামথিং। আগে এটা 40,500 ছিল, যদিও বা এখন স্টক কম। বাট সামনে আশা আশা করি এই প্রোডাক্টটি আর পাওয়া যাবে না, কারণ এটা স্টকে খুব কম আছে। তো আনবক্স করে দেখতে পাচ্ছি এটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং খুব সুন্দর করে একটা গিফট কার্ডের মতো করে MSI এর ফার্স্টেই এটা দেওয়া আছে। তো এখানে ইউজার ম্যানুয়ালে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এগুলো আসলে আমরা ওইভাবে দেখি না বা প্রয়োজন হয় না, জাস্ট মানে ওদের ম্যান্ডেটরি দিয়ে দিয়ে রাখছে, সিম্পলিসিটি। তো এরপরে আমি এখানে দুইটাই সেম কার্ড কেনা হয়েছে দুইটা পিসির জন্য। তো প্যাকেজিং সিস্টেম সুন্দর, খারাপ না, খুবই সুন্দর। যেহেতু এটা ইনটেক, এটা খুলে দেখা হয় নাই, তো স্টার্টিং থেকে নেওয়া, যেহেতু ওয়ারেন্টি আছে। সো আমি এটা ইনটেক নিয়ে আসছি, এখানে এসে চেক করব। তো প্রিমিয়াম একটা ফিল আছে, ওয়েট আছে এবং উপরে শেল্ড আছে যেটা হিট পাস করবে। তো খুব সুন্দর করে এখানে GeForce RTX দেওয়া আছে এবং এখানে সিরিয়াল বারকোড দেওয়া আছে এবং মডেল নাম্বারও দেওয়া আছে, যে এখানে যে লেখা আছে 3060 Ventus 2X OC। সো এখানে ওভারক্লকিং আছে এবং সুন্দরভাবে এখানে লগোটাও দেওয়া আছে, একটা প্রিমিয়াম ফিল আছে। তো সবকিছু মিলে এটা সুন্দর, কোনো ভালো একটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4টা পোর্ট আছে গ্রাফিক্স কার্ডটিতে। 4টা পোর্টের মধ্যে এখানে 3টা হচ্ছে ডিসপ্লে পোর্ট, একটা HDMI। তো এখনকার জিপিইউতে সবগুলোতে বেশিরভাগই ডিসপ্লে পোর্ট দেওয়া থাকে, একটা HDMI দেওয়া থাকে। আগের গ্রাফিক্স কার্ডগুলোতে সবই HDMI থাকতো, একটা ডিসপ্লে পোর্ট থাকতো। বাট এগুলাতে এখন সবগুলোই ডিসপ্লে পোর্ট থাকে, একটা HDMI পোর্ট। সো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, কারণ সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। তো আমাদের HDMI থেকে বের হয়ে এখন ডিসপ্লে পোর্ট ইউজ করতে হবে। তো এটাই আর কি। তো দুইটা সেম কোয়ালিটির, দুইটাই আনবক্স করলাম। তো এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছু নেই। তো এটার হচ্ছে MSI 3060 ব্যবহার হয়েছে আপনার যেটা GDDR6 VRAM, আর এখানে আপনার হচ্ছে 12 GB যেহেতু মেমোরি এবং 7680x4320 রেজুলেশন। সো এটা সুপার হাই রেজুলেশনস এবং বুস্ট ক্লক স্পিড 1807 মেগাহার্টজ। এবং এর সাথে রয়েছে আপনার আরও কোডা কোর রয়েছে। কোডা কোরটা আমি দেখছি, এটা আমি টেস্ট করেও দেখব। তো তার আগে এখানে সেট আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মাদারবোর্ডটাতে এখানে সেট করতেছি এবং এটাতে আপনার দেখতেই পাচ্ছেন এটা এইট এইট কোরের এই 8 পিন। তো এটা যেহেতু 8 পিন, সো এটা আগেরটাও 8 পিন ছিল। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পিছনে HDMI এবং একটা ডিসপ্লে পোর্ট কানেক্ট করছি, কানেক্ট করে আমার ডিসপ্লেতে পাওয়ার দিছি। তো এখানে গ্রাফিক্স কার্ড লাগানোটা খুবই ইজি, জাস্ট প্লাগ এন্ড প্লে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে NVIDIA GeForce RTX 3060 পেয়ে যাচ্ছে এবং এখানে আমার কোডা কোর হিসেবে ব্যবহার করা হয়েছে 3584 কোডা কোর্স। টোটাল কোডা কোর হচ্ছে 3584। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 12 GB সাপোর্টেড, আমি এখনো কোনো মানে 1% ইউটিলাইজেশন দেখাইতেছে এবং এখানে সব ডিটেলসটা দিচ্ছে, টেম্পারেচার, PCI, ডেট দিচ্ছে, যে ম্যানুফ্যাকচারিং ডেট, ড্রাইভার ডেট। তো আমি এটা NVIDIA সাইট থেকে এটা আমি 3060 জিপিইউ ড্রাইভারটা আপডেট করেছি এবং এখানে আপডেট করা এই যে দেখতে পাচ্ছেন NVIDIA কন্ট্রোল প্যানেল, অর্থাৎ GeForce এক্সপিরিয়েন্স থেকে আমি এটার সবকিছু আপডেট করতেছি। যেহেতু এটা 3টা ডিসপ্লে পোর্ট 1.4A এবং একটা HDMI 2.1, আর এখানে যেহেতু 8 পিনের কানেক্টর পিন হচ্ছে 8 পিন, 550 ওয়াট রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই। সো আপনারা যারা এই জিপিইউটা ইউজ করবেন, ট্রাই করবেন সবসময় 650 ওয়াট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, কারণ আপনাদের যেহেতু জিপিইউতেই 550 ওয়াট লাগে আর অন্যান্য 170 ওয়াট কনজাম্পশন করবে। সো থ্যাংকস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।